শর্ট প্রসেস একদম সহজ করে ভাবো। আজ ক্লাস হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন অর্গানিক চ্যাপ্টারের টোটাল চ্যাপ্টারের সাজেশন কোশ্চেন অ্যান্সার। সাজেশন কোশ্চেন অ্যান্সার কিভাবে কোশ্চেন গুলো হয়, তার টেকনিক অ্যান্সার এবং পুরোপুরি যেগুলো পরীক্ষায় আসার মতো পুরো 100% ভেবে নাও এই কটা কোশ্চেনকেই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু কোশ্চেন হয়। তো সেইগুলো নিয়ে আজকে ডিসকাস করব এবং কোশ্চেন অ্যান্সার কিভাবে করতে হয় তার টেকনিক সম্পর্কে আমি একটু বলবো, ঠিক আছে? তো হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন চ্যাপ্টার অনেক দিনের আশা, তো হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন স্যার করান। তো কনসেপ্ট অবশ্যই কোশ্চেন অ্যান্সারের মধ্যে আমি হালকা হালকা করে কনসেপ্ট গুলো দিয়ে দেবো, আর অবশ্যই ক্লাসের মেন ভিডিও গুলো দেখলে পুরোপুরি ক্লিয়ার হবে, তাই না? যদি কনসেপ্টে যদি কোনো রকম প্রবলেম হয়, দেখো কোশ্চেন দেখো, নিচের হ্যালোজেন গুলির মধ্যে কোনটি দ্রুত, এটা হ্যালো অ্যালকেন গুলির মধ্যে, হ্যাঁ হ্যালো অ্যালকেন গুলির মধ্যে কোনটি দ্রুত SN1 বিক্রিয়ায় অংশগ্রহণ করে? এই চারটে দিয়েছে। তোমরা জানো কি বলতো, SN1 রিঅ্যাকশন করলে আমরা জানি কি ফার্স্ট আরডি স্টেপে যেটা হয়, লিভিং গ্রুপ বেরিয়ে যাওয়ার পর একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়। যে কার্বোক্যাটায়ন যত বেশি স্টেবল তার SN1 তত ভালো। কোন কার্বোক্যাটায়ন সব থেকে বেশি স্টেবল? সব থেকে বেশি স্টেবল কার্বোক্যাটায়ন হচ্ছে এই বেনজাইলিক ক্যাটায়ন, এইটা। তারপরে এই ক্যাটায়নটা, কারণ এটা রেজোন্যান্স করতে পারে, তাই না? দেখো এরকম রেজোন্যান্স হবে, এইটা এরকম রেজোন্যান্স হচ্ছে না, বা এইটা এরকম, এটা গ্যালাইলিক ক্যাটায়ন বলে, এটা বেনজাইল ক্যাটায়ন। আর কোনটা? 3 ডিগ্রি ক্যাটায়ন, এইটা। মানে কার্বন প্লাস থেকে 3টে কার্বন চেন বেরোবে, 3 ডিগ্রি ক্যাটায়ন। তারপর 2 ডিগ্রিটা আরেকটু খারাপ, মানে ঠিক আছে এইটা। তারপর 1 ডিগ্রি, এই মানে সব থেকে স্টেবল বেনজাইল ক্যাটায়ন, তারপর অ্যালাইল ক্যাটায়ন, তারপর 3 ডিগ্রি ক্যাটায়ন, তারপর 2 ডিগ্রি ক্যাটায়ন, তারপর 1 ডিগ্রি ক্যাটায়ন, তারপর মিথাইল ক্যাটায়ন। তাহলে এবার ভাবো SNO1 এ ভালো করে দেখো হ্যালোজেন বেরিয়ে যাওয়ার পর কোন ক্যাটায়নটা কি হচ্ছে। HCl বেরিয়ে যাওয়ার পর দেখো প্লাসটা যে আসছে 3টে কার্বন চেন বেরিয়েছে, 3 ডিগ্রি। HCl বেরিয়ে যাওয়ার পর যে ক্যাটায়নটা হবে দেখো দুটো বেরিয়েছে। HCl বেরিয়ে যাওয়ার পর 2 ডিগ্রি। HCl বেরিয়ে যাওয়ার পর দেখো 1 ডিগ্রি, একটাই কার্বন চেন বেরিয়েছে। তাহলে সবথেকে স্টেবল ক্যাটায়ন কোনটা? সবথেকে স্টেবল ক্যাটায়ন এটা, ওই জন্য অ্যান্সার হবে এইটা। এটা হচ্ছে SN1 বিক্রিয়া সবথেকে ভালো করবে। নেক্সট কোশ্চেন, SN1 বিক্রিয়া সঠিক ক্রম আবার দিয়েছে। দেখো একটু আগেই দেখালাম, দেখো এটা দেখো লিভিং গ্রুপ বেরিয়ে যাওয়ার পর দেখো এই ক্যাটায়নটা তৈরি হচ্ছে, সব থেকে বেশি স্টেবল। প্লাস যেখানে আছে তার পাশের কার্বন ডবল বন্ড, দেখো আগের লাইন যেটা বললাম, দেখো প্লাস যে কার্বন থাকে তার পাশে ডবল বন্ড থাকলে, প্লাস যে কার্বন তার পাশে ডবল বন্ড, শুধু ডবল বন্ড না বেনজিন রিং থাকলে সব থেকে বেশি স্টেবল হয়। এটা অ্যালাইল ক্যাটায়ন, তাই না? সব থেকে বেশি স্টেবল। তো যেহেতু এটা আছে, এটা অবশ্যই লিভিং গ্রুপ বেরিয়ে যাওয়ার পর ক্যাটায়নটা খুব ভালো স্টেবল। এবার এদের দুজনের মধ্যে দেখো বিআর বেরিয়ে যাওয়ার পর এখানে যে ক্যাটায়নটা হবে দেখো দুটো কার্বন চেন বেরিয়েছে, এখানে বিআর বেরিয়ে যাওয়ার পর যে ক্যাটায়নটা হবে একটাই কার্বন চেন বেরিয়েছে। তার মানে এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি। তার মানে এটা সবথেকে বেশি স্টেবল, তারপর এটা, তারপর এটা। তার মানে SN1 সবথেকে 3, তারপর 2, তারপর 1। তাহলে 3 2 1, এটা অ্যান্সার হবে 3 2 1। কার্বোক্যাটায়নের স্টেবিলিটি দেখতে হবে SN1 এ। নেক্সট কোশ্চেন, একটি অণুর গঠন নিম্নরূপ বলেছে, প্রদত্ত যৌগটির IUPAC ইউপ্যাক নাম। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা মারাত্মক ইম্পর্টেন্ট। দেখো আমাদের যে যৌগটা দেয় সেই যৌগটাকে আমরা একটু ভেঙে লিখবো। কি রকম? কাইরাল যে কার্বনটা আছে, এটা কাইরাল কার্বন, তো এই যে একই তলে যেটা থাকে সেটাকে এরকম ভাবে মানে এরম টেনে এরম সোজা করবে, এই সোজা করলাম। যেদিক থেকে টানলে সেদিকে কোনটাকে নিয়ে চলে যাবে? এটা মোটা, এই যে কালো মোটা লাইনটাকে সেদিকে নিয়ে চলে যাবে, এই CH3টাকে এদিকে নিয়ে চলে যাবে। এইটা যেমন আছে থাক। এবার যেমন নিশ্চয়ই কাইরাল কার্বনের সঙ্গে এ জুড়ে আছে ক্লোরিনের অ্যাটমিক নাম্বার, প্রোটন নাম্বার 17, এর প্রোটন নাম্বার কত 6, এর প্রোটন নাম্বার কত 6, এর প্রোটন নাম্বার কত 1। তাহলে সব থেকে বেশি প্রোটন নাম্বার এ হচ্ছে, মানে এটাকে এ ধরছি। এরা দুজন ড্র হলে কি হবে? এর পাশে আর একটা 6 আছে, কার্বন আছে, কিন্তু এর পাশে তার 6 নেই, হাইড্রোজেন 1 আছে। তার মানে এ হয়ে গেল বি, এ হয়ে গেল সি, আর এ তো ডি সব থেকে কম। বোঝা গেল? তাহলে এ থেকে বি থেকে সি ঘূর্ণন দেখো, এ বি সি, এ বি সি কোন দিকে ঘুরছে? দেখো এইদিকে ঘুরছে। এদিকে ঘুরলে ডি যদি উলম্ব থাকে তাহলে আর, কিন্তু ডি এখানে আনুভূমিক আছে, ওই জন্য একটা এস, ওই জন্য অ্যান্সার হবে এস এই দুটোর মধ্যে। এবার নামটা কি করে করবে? দেখো সব থেকে বড় কার্বন চেন দেখো, এটা কিন্তু ক্লোরিন, এটা কার্বন, এটা কার্বন, এটা কার্বন, এটা কার্বন, সব থেকে বড় কার্বন চেন এটা সব থেকে বড় কার্বন চেন। এবার নাম্বারটা এদিক থেকে 1 2 3 4 দেবে না, এদিক থেকে 1 2 3 4 দেবে। এদিক থেকে দেখো 2 এ ক্লোরো পাচ্ছ, এদিক থেকে দিলে 2 এ মিথাইল পাচ্ছ। ক্লোরোর ফার্স্ট অক্ষর সি, মিথাইলের ফার্স্ট অক্ষর এম, সিটা আগে দেবে। তার মানে 2 ক্লোরো, এদিক থেকে তারপর নাম্বার দেবে 1 2 3 4। তাই জন্য কি হচ্ছে বলো তো, 2 ক্লোরো 3 মিথাইল বিউটেন। তাহলে 2 ক্লোরো 3 মিথাইল বিউটেন আর এস, তাহলে এস 2 ক্লোরো 3 মিথাইল বিউটেন মানে কত নম্বর? 2 নম্বরটা অ্যান্সার। ঠিক আছে? তো এইভাবে তোমাকে অ্যান্সার গুলো করতে হবে। নেক্সট কোশ্চেন দেখো,
নিচের ক্লোরোহাইড্রোকার্বনগুলির মধ্যে কোনটি ক্ষারীয় আদ্র বিশ্লেষণ করলে অ্যাসিটালডিহাইড উৎপন্ন হয়? এত যৌগ আছে। আচ্ছা আমি একটু বলি ব্যাপারটা, আমি তো অ্যান্সার চোখে দেখতে পাচ্ছি, তো আমি সেটা নিয়েই যদি আলোচনা করি, তুমি এরকম ভাবে সবগুলো করতে পারো। আমি ধরো তিনেরটা নিয়েই প্রথম বলছি, ঠিক আছে? CH3CH এটা স্ট্রাকচারগুলো লিখলেই পারবে। এই যে বলছে ক্ষারীয় আদ্র বিশ্লেষণ মানে কি? ক্ষারীয় আদ্র বিশ্লেষণ মানে OH মাইনাস জল দিয়েছো, OH মাইনাস দিলে Cl গুলো উঠে গিয়ে ওখানে OH ঢুকবে। তো এতে যদি OH মাইনাস দাও, Cl গুলো উঠে গিয়ে যদি OH হয়, Cl গুলো উঠে গিয়ে OH হলো এটা। এবার একই কার্বনে যখন দুটো OH গ্রুপ আসবে না, অবশ্যই সেখান থেকে জল হয়ে বেরিয়ে যাবে। দেখো অ্যাসিটালডিহাইড তৈরি হয়েছে। তাহলে অ্যান্সার এটা। আমি অ্যান্সার দেখতে পাচ্ছি বলে তুমি যদি বলো স্যার অন্যগুলো করে দেখান, হ্যাঁ করো, অসুবিধা নেই। ধরো এই যৌগটা CH2CH2Cl, তাহলে একে যদি OH মাইনাস দাও, দুটো Cl দুটো OH হবে, তাহলে কি অ্যান্সার হবে? এইটা অ্যান্সার। কারণ এটা একই কার্বনে তো দুটো OH নেই, জল বের হয়ে বেরোবে যে। তুমি যদি আবার দুইটা বলো, দুইটা করো, CH3C, দেখো তিনটে Cl আছে, তাহলে তিনটে Cl থেকে কি হবে? তিনটে OH, জল যদি বেরিয়েও যায়, দেখো CH3C ডবল H হচ্ছে, অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটালডিহাইড হচ্ছে না, একমাত্র তার মানে অ্যাসিটালডিহাইড হচ্ছে এইটাতে, তাই না? অ্যান্সার নম্বর 3, মানে 3 নম্বরটা অ্যান্সার। নেক্সট কোশ্চেন, SN2 বিক্রিয়ার হার কোনটায় বেশি? SN1 এ বললাম যার কার্বোক্যাটায়ন যত বেশি স্টেবল, লিভিং গ্রুপ বেরিয়ে যাওয়ার পর। SN2 কার বেশি স্টেবল? SN2 হচ্ছে যার ব্যাকসাইড অ্যাটাক ভালো হয় আলফা কার্বনে, লিভিং গ্রুপের রেসপেক্টে। আলফা কার্বনের ব্যাকসাইড অ্যাটাক ভালো মানে কি? যত ছোট গ্রুপ হবে তার SN2 ভালো। দেখো এগুলো বড় গ্রুপ, দেখো এটা আলফা কার্বন, একে যেন ব্যাকসাইড অ্যাটাক হতে চাইবে, এটা বড় গ্রুপ হিসেবে মতো, এটা বড় গ্রুপ হিসেবে মতো, এই দুটো ছোট। এবার এই দুটোর মধ্যে মোটামুটি কে এবার ভালো, আই না Cl? লিভিং গ্রুপ হিসেবে জানো আই ভালো। লিভিং গ্রুপ যত ভালো হবে তত তাড়াতাড়ি অ্যাটাক হবে, তত তাড়াতাড়ি রিঅ্যাকশন হবে, ওই জন্য সব থেকে SN2 ভালো হচ্ছে এইটা, 3 নম্বরটা অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, প্রদত্ত বিক্রিয়ায় AB শনাক্ত করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা জানো নিশ্চয়ই AgCN দিলে হয় SN1 আর KCN দিলে SN2। দেখো আমার মেন যে ভিডিওটা, অবশ্যই ক্লাসের ভিডিও দেখে নিতে পারো, কনসেপ্টটা পেয়ে যাবে। তো মোটামুটি জানো KCN দিলে Br রুটে CN হবে, আর AgCN দিলে Br রুটে NC হবে, মানে একটা হবে CH3CH2CN আর একটা হবে CH3CH2NC। কোথায়? CH3CH2CN আর CH3CH2NC, 3 নম্বর অ্যান্সার। নেক্সট কোশ্চেন, CH3CH2Br এ কি দিলে হবে CH3CH2I? এটা খুব ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন। রিঅ্যাকশনটা হচ্ছে ফিঙ্কেলস্টেইন রিঅ্যাকশন, যার রিএজেন্ট হচ্ছে একটাই, ভালো করে মনে রাখতে হবে, NaI অ্যাসিটোন হিট, যেটা দিলে কিন্তু Br উঠে গিয়ে I ঢুকবে, এটা জানো অবশ্যই। নেক্সট কোশ্চেন, এই যে যৌগটা দিয়েছে এতে দেওয়া হয়েছে, দেখো HCl পারঅক্সাইড দেওয়া হয়েছে, আবার HBr পারঅক্সাইড দেওয়া হয়েছে। একটা কথা বলি, HBr পারঅক্সাইড দিলে অ্যান্টিমার্কনিকভ হয়, HCl পারঅক্সাইড দিলে কিন্তু অ্যান্টিমার্কনিকভ হয় না, মার্কনিকভ। পারঅক্সাইড তখনই প্রভাবটা খাটে যদি HBr এর সাথে পারঅক্সাইড দেওয়া হয়, মানে পারঅক্সাইড দেখে অনেকে ভাবে অ্যান্টিমার্কনিকভ হবে না, HBr পারঅক্সাইড দুটো থাকলে তবে অ্যান্টিমার্কনিকভ, নাহলে মার্কনিকভ। মার্কনিকভের নিয়ম কি? মার্কনিকভের নিয়ম হচ্ছে ডবল বন্ডের সঙ্গে দুটো কার্বনের মধ্যে যাতে হাইড্রোজেন কম আছে তাতে নেগেটিভ অংশটা ঢুকবে, তার মানে এখানে দুটোর মধ্যে কোনটাতে হাইড্রোজেন কম আছে এটাতে নেগেটিভ Clটা ঢুকবে, আর এখানে Hটা ঢুকবে, তার মানে CH3 CH, এটা CH3 হবে, CH3 CHCl CH3, CH3 CHCl CH3 কোথায় আছে? এই তো এখানে আছে। আর কোথায় আছে? এখানে আছে। এবার অ্যান্টিমার্কনিকভ, এটা অ্যান্টিমার্কনিকভ, অ্যান্টিমার্কনিক উল্টো, নেগেটিভটা কোথায় যাবে? এখানটায়, পজিটিভ যাবে এখানটায়, তার মানে হবে CH3 CH2 CH2Br, CH3 CH2 CH2Br কোথায় আছে? দেখো একমাত্র এখানে আছে, মানে অ্যান্সার নম্বর 4। বুঝে গেল ব্যাপারটা? তো এইভাবে সমস্ত কোশ্চেনের অ্যান্সার গুলো তুমি করছো। প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার যেভাবে বলছি, ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম ভালো করে নাও। যদি কোনো জায়গায় মনে হয় যে কনসেপ্টের প্রবলেম হচ্ছে, অবশ্যই হ্যালো অ্যালকেন হ্যালোইনে মাত্র কটা ক্লাস, যে মেন ক্লাস, মেন ভিডিও, মেন চ্যানেলে গিয়ে দেখো, প্লেলিস্টে গিয়ে হ্যালো অ্যালকেন হ্যালোইনের যে ভিডিওগুলো দেওয়া আছে সেটা শুধু একটু দেখে নেবে, নিলেই তুমি বুঝতে পেরে যাবে যে কিভাবে কি হচ্ছে যদি কনসেপ্টের ঘাটতি হয়। নেক্সট দেখো কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখো, হান্স ডিকার রিঅ্যাকশন, CH3CAG তে Br2 দিয়েছো, দিলে CCl4 সলভেন্ট ইউজ করেছে, X তৈরি হবে। এখানে জানো নিশ্চয়ই, একটা Br একটা Ag কে নিয়ে GBr হয়ে যায়, CO2 বেরিয়ে চলে যায়, একটা Br পরে থাকে CH3 কে নিয়ে CH3Br, মিথাইল ব্রোমাইড তৈরি হয়। হান্স ডিকার রিঅ্যাকশন, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন এটাও। দেখো এখানে সবই ইম্পর্টেন্ট বলছি, মানে 30টা কোশ্চেন আছে টোটাল,
একদম ভাগা ভাগা কোশ্চেন, কোনো কথা হবে না, ঠিক আছে? ভালো করে করো এই কটা করলে কিন্তু একদম দেখতে পাবে, পরীক্ষাটা হয়ে যাওয়ার পর তখন বুঝতে পারবে কি দিয়েছি। যাই হোক, ক্লোরোফর্মকে সিলভার চূর্ণ দিয়ে উত্তপ্ত করা হয়েছে। দেখো ক্লোরোফর্ম মানে বুঝতেই পারছো CaCl3 ক্লোরোফর্ম। ক্লোরোফর্মকে যখন সিলভার চূর্ণ দিয়ে হিট করা হয় তখন এর দু অণু ক্লোরোফর্ম রিঅ্যাকশন করে আর 6 অণু সিলভার। কি হয়, 6টা সিলভার 6টা ক্লোরিনকে নিয়ে AgCl 6টা AgCl হয়ে বেরিয়ে যায়। তো যখন বেরিয়ে যায় তখন বুঝতেই পারছো এই বন্ডটা ভেঙে গেল, এই বন্ডটা ভেঙে গেল, এই বন্ডটা ভেঙে গেল, মানে 3টে ডট হবে। এখানেও তাই 3টে বন্ড ভেঙে গেলে এখানে এই 3টে ডট হবে। তো এই ডট ডট গুলো জুড়ে গিয়ে ট্রিপল বন্ড তৈরি হয়ে যায়। এই তাহলে CH ট্রিপল বন্ড CH অ্যাসিটিলিন তৈরি হবে, এই যৌগটা তৈরি হয়। ঠিক আছে? তো নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোনটির সাহায্যে অ্যালাইলিক ব্রোমিনেশন হয়? দেখো অ্যালাইলিক ব্রোমিনেশনের জন্য মনে রাখবে সবথেকে ভালো রিয়েজেন্ট হচ্ছে NBS, N ব্রোমোসাক্সিনামাইড। আর অ্যালাইলিক ক্লোরিনেশন বললে মনে রাখবে SO2Cl2, SO2Cl নয়, SO2Cl2, SOCl2 নয় কিন্তু SO2Cl2 ক্লোরিনেশন। আর ব্রোমিনেশনের জন্য NBS, N ব্রোমোসাক্সিনামাইড। নেক্সট কোশ্চেন, XY শনাক্ত করো। দেখো যৌগ দিয়েছে, কেউইস দিয়েছে একটা অ্যালকোহল মাধ্যম, একটা জল মাধ্যম। অ্যালকোহল মাধ্যমে কি হয়? অপনয়ন, এলিমিনেশন। আর জল মাধ্যমে হয় প্রতিস্থাপন, সাবস্টিটিউশন। অপনয়ন কিভাবে হয়? অপনয়ন হয় যে হ্যালোজেনটা আছে সেই হ্যালোজেনটাকে ঝোলাবে আর পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেনকে ঝোলাবে, ঠিক আছে? এইটাই বেরিয়ে গেল, এখানে ডাবল বন্ড হবে, তাহলে হবে CH3 CH ডাবল বন্ড CH2। আর প্রতিস্থাপনে কি হয়? OH মাইনাস অ্যাটাক করবে, আইটা বেরিয়ে যাবে, তাহলে অ্যান্সার হবে CH3 CH2 CH2OH। তাহলে এই দুটো কোথায় তৈরি হয়েছে দেখো, এটা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে অ্যান্সার হচ্ছে সরি এটা নয় কিন্তু, ওই জন্যই এটা কিন্তু 3টে কার্বন আছে, ভালো করে দেখে দেখো এটা অ্যান্সার একের দাগেরটা। এমন ভাবে কনফিউশন দেবে, এইটা দেখে দেখো ঠিক মনে হচ্ছে এটা 2টো কার্বন আছে, এখানে দেখো এটা 3টে কার্বন আছে, তাই না? তাহলে এটা অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা যাব, ড্যাশ হলো একটি ফ্রেয়ন। ফ্রেয়ন মানে কি? ছোটবেলা থেকে পড়ে আসছো, ক্লোরোফ্লুরোকার্বন, যার মধ্যে কার্বন আছে, ক্লোরিন আছে, ফ্লুরিন আছে। দেখো কার্বন, ক্লোরিন, ফ্লুরিন, এটা হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন, ফ্রেয়ন। বাকিগুলো কিন্তু নেই, দেখো ক্লোরিন ফ্লুরিন কার্বন একসাথে নেই, এখানে ফ্লুরিন থাকলেও ক্লোরিন নেই, এখানে ক্লোরিন আছে ফ্লুরিন নেই, ঠিক আছে? পরেরটাও দেখো তাই একই অবস্থা। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোনটি জলীয় দ্রবণের সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণের সঙ্গে সবচেয়ে দ্রুত বিক্রিয়া করে? সিলভার নাইট্রেট, সিলভার এমন একটা কম্পাউন্ড, আগেও বলেছি, একটু আগেও আবার বললাম, যে Ag+SN1 রিঅ্যাকশন করে, মানে আগে লিভিং গ্রুপকে বের করে দেয় টেনে। লিভিং গ্রুপকে বের করে যাওয়া মানে কার্বোক্যাটায়ন তৈরি হবে। এবার যার কার্বোক্যাটায়ন যত বেশি স্টেবল তার SN1 তত ভালো। তাহলে এবার হিসাব করে দেখো কার ক্যাটায়ন যত বেশি স্টেবল, কোনটা সবথেকে বেশি স্টেবল ক্যাটায়ন তৈরি করবে। সবথেকে বেশি স্টেবল ক্যাটায়ন দেখো HCl বেরিয়ে গেলে যে ক্যাটায়নটা তৈরি হবে সেটা দেখো এই ক্যাটায়নটা। HCl বেরিয়ে গেলে যে ক্যাটায়নটা তৈরি করবে সেটা হচ্ছে এই ক্যাটায়নটা। এখানে যে CLটা বেরিয়ে গেলে যে ক্যাটায়ন হবে এইটা, আর এখানে যেটা হবে সেটা হচ্ছে এই ক্যাটায়ন। কোনটা বেশি স্টেবল? এটা 1 ডিগ্রি, এগুলো সব 1 ডিগ্রি, কিন্তু দেখো অ্যালাইলিক বা বেঞ্জাইলিক কিছু আছে কিনা। দেখো এটা অ্যালাইলিক, আমি কি বলেছি, প্লাস যে কার্বনে তার পাশের কার্বনে ডবল বন্ড, তবে রেজোন্যান্সটা হবে। এটা তো প্লাস যে কার্বন আছে সেখানেই ডবল বন্ড, বা এখানে প্লাস যে কার্বন আছে সেখানেই ডবল বন্ড, এটা কিন্তু স্টেবল ক্যাটায়ন নয়, এটা ভেরি ভেরি আনস্টেবল ক্যাটায়ন, এটা অ্যালাইলিক ক্যাটায়ন। একদম যদি প্রথম একদম ফার্স্ট কোশ্চেনে চলে যাও দেখতে পাবে যে আমি কি কি ক্যাটায়ন স্টেবল ক্যাটায়ন বললাম এক্ষুনি এই ক্লাসের মধ্যে। তো নেক্সট কোশ্চেন, সাধারণ উষ্ণতায় তরল হ্যালোমিথেন। দেখো তরল হোক বা কঠিন হোক সবসময় ব্যতিক্রমটা আই মনে রাখবে। হ্যালোমিথেনের মধ্যে তরল হচ্ছে CH3I, আর যদি বলে ট্রাই হ্যালোমিথেনের মধ্যে সবথেকে কঠিন কোনটা, CHI3, আইটাই হচ্ছে এক্সেপশন, ঠিক আছে? তো তাহলে অ্যান্সার হবে CH3I। নেক্সট কোশ্চেন, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডে কি দিলে আয়োডোবেনজিন হবে? খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, যেগুলো দেখবে মানে স্যান্ডমায়ার, সিম্যান, এই বিক্রিয়াগুলো যেগুলো করানো হয়েছিল যেখানে সেই ডায়াজোনিয়াম সল্টটা দেখবে N2 বেরিয়ে গিয়ে কিছু একটা অ্যাটাক হয়েছিল, সেগুলো দিয়ে রিঅ্যাকশন। তো এখানে যে রিয়েজেন্টটা দিতে হয় সেগুলো অবশ্যই রিয়েজেন্টটা মনে রাখতে হবে, জলীয় Ki তাপ দিলে I মাইনাসটা ঢুকবে, নাইট্রোজেনটা বেরিয়ে চলে যাবে, আয়োডোবেনজিন তৈরি হবে, ঠিক আছে? তো এখানে অবশ্যই দেখে নেবে বিক্রিয়াগুলো, দেখবে স্যান্ডমায়ার, সিম্যান, এই বিক্রিয়াগুলো যেগুলো হয়েছিল। তো এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন,
আলোর উপস্থিতিতে ক্লোরোফর্মের সঙ্গে বায়ুর অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন অত্যন্ত বিষাক্ত পদার্থ ফসজিন বা কার্বনিল ক্লোরাইড। এখানে ফসজিন অপশানে আছে, ঠিক আছে, অনেক সময় ফসজিন অপশানে না থাকলে অনেক সময় এটা না ফসফিন করে দেয়, জানো তো অপশান, সবাই ওটা মেরে দেয় ফসজিন, কিন্তু তুমি বলো ফসফিন করলে তাহলে অ্যান্সার হলো কি করে? অন্য আরেকটা অপশানে দেখবে কার্বনিল ক্লোরাইড দিয়েছে। ফসজিন হচ্ছে COCl2, যার নাম কার্বনিল ক্লোরাইড বা ফসজিন, যে বিষাক্ত পদার্থটা তৈরি হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ক্লোরোবেনজিন, তাতে দিয়েছো ক্লোরাল CCl3CHO আর সালফিউরিক অ্যাসিড। দিলে যে যৌগটা তৈরি হবে সেই যৌগটা হচ্ছে DDT। অবশ্যই দেখিয়ে দিয়েছিলাম, তবু আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো, ক্লোরোবেনজিন 2 অণু অংশগ্রহণ করে, ঠিক আছে, আর CCl3CHO। সালফিউরিক অ্যাসিড অ্যাকচুয়ালি কি করে, জলটাকে টেনে নেয়। দেখো, প্রত্যেকটা ক্লোরোবেনজিনের সব জায়গাতেই H আছে, প্যারা পজিশনে যে H গুলো আছে এখান থেকে দেখবে জলটা বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে এর সাথে একটা বন্ড হয়ে যাবে, এর সাথে একটা বন্ড হয়ে যাবে। তাই জন্য এটা যদি এরকম বন্ড হয়ে যায় তাহলে ভালো করে দেখো, ডাইক্লোরো, ডাইফিনাইল, ট্রাইক্লোরো, ইথেন, ওই জন্য DDT নাম হয়েছে। বুঝতে পারলে? এটা অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন, সেই ডায়াজোনিয়াম সল্টের এখানে HbF4 দিয়েছে। HbF4 দিলে প্রথমে কি হয়, N2 প্লাস BF4 মাইনাস হয়ে যায় প্রথম, তারপর তাকে তাপ দিলে N2 বেরিয়ে গিয়ে F মাইনাস গিয়ে অ্যাটাক করে ফ্লুরোবেনজিন তৈরি করে, যেটা অ্যান্সার হবে ফ্লুরোবেনজিন অ্যান্সার। সব দেখো রিঅ্যাকশন গুলো অলরেডি করানো হয়ে গেছে, সেইগুলি আবার রিপিটেশন হচ্ছে। কোশ্চেনটা কিভাবে আসছে, কিরম টেকনিকে, সেই নিয়ে কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, তো এই একটা যৌগ দেখো, টলুইন, বেঞ্জিনের মাথায় CH3 থাকলে বলে যৌগটার নাম টলুইন। এতে ক্লোরিন দিয়েছো, ফুটন্ত অবস্থা বা সূর্যালোক মানে বুঝতে পারছো, বিকৃত সূর্যালোক, যেটা হচ্ছে মানে ক্লোরিনেশন, যেটা হচ্ছে ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন। তো ক্লোরিনটা কোথায় ঢুকবে, একটাই প্রোডাক্ট তৈরি হবে। আমরা কি জানি, এখানে যখন Cl ডটটা ঢোকে, Cl ডট যে ঢুকবে প্রত্যেকটা জায়গায় ডট হতে পারে, এখানে ডট, এখানে ডট, এখানে ডট, এখানে ডট, সব জায়গায় এখানেও ডট হতে পারে। কোন ডটটা স্টেবল হচ্ছে সব থেকে, এইখানে ডটটা, কারণ এইখানে যে ডটটা তৈরি হয়, ভালো করে দেখো, এইখানে মানে এখানে একটা H বেরিয়ে গিয়ে যে ডটটা তৈরি হয়, সেই ডটটা একমাত্র দেখো রেজোন্যান্স করতে পারে, রেজোন্যান্স টেবিল। তো এই ডটটা রেজোন্যান্স টেবিল বলে এই ডটেই একমাত্র ক্লোরিনটা ঢুকতে পারে, মানে আরো অন্য ডটেও ঢুকতে পারে, কিন্তু মেজর প্রোডাক্ট হচ্ছে এখানে ক্লোরিন ঢোকা। যেহেতু 1 মোল দিয়েছে ওই জন্য এটাই, এখানে H বেরিয়ে একটা Cl ঢুকবে, মানে CH2Cl হবে। দেখো অপশন এইটা। যদি এটা 2 মোল দিত তাহলে আরেকটা H বেরিয়ে আরেকটা Cl। যদি অতিরিক্ত পরিমাণে দিত এটা সিধে CCl3 হয়ে যেত, অন্য কোথাও ঢুকবে না, ওখানেই ঢুকবে, CCl3 অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ইথাইল আয়োডাইড কে জিঙ্ক কপার যুগ্ম জলীয় ইথানলের সঙ্গে বিক্রিয়া। এটা জানো নিশ্চয়ই, রিয়েজেন্টটা মারাত্মক, এটা একটা বিজারক পদার্থ। যেটা বিজারক পদার্থ কি করে, যে কোনো অ্যালকিল হ্যালাইড কে বলেছিলাম, এখানে ইথাইল আয়োডাইড দিয়েছে মানে CH3CH2I, তাতে বিজারণ কি করে না H অ্যাটাক করে আইটাকে বের করে দেবে, তার মানে CH3CH3 মানে ইথেন অ্যান্সার হবে। বিজারক দ্রব্য দিয়েছে, তাই না? তো একটা অ্যালকোহল দিয়েছে, তাতে কি দিলে অ্যালকিল হ্যালাইড আই তৈরি হবে। তো আই কম্পাউন্ড সবেতেই আছে দেখতে পাচ্ছ। সব থেকে ভালো যেটা দেওয়া, দেখো অ্যাসিড দিয়ে যদি দাও HI, আমি বলেছিলাম ওএইচ লিভিং গ্রুপ হিসাবে যদি ভালো করতে চাও অ্যাসিড যুক্ত দিতে হবে। HI এর মধ্যে H প্লাস আছে, সেই জন্য এটাই হচ্ছে সব থেকে ভালো রিয়েজেন্ট, HI রিফ্লাক্স দিলে কিন্তু CH2I তৈরি হবে। দেখো এই কোশ্চেনটা যেটা আছে, প্রথমে একটা কথা বলি, এই যে C2H5O মাইনাস Na প্লাস দিয়েছে, এইখানটা অ্যালকোহল দিয়েছে, দেখো C2H5OH, এখানে জলও দিতে পারে, জল দিলে প্রতিস্থাপন, অ্যালকোহল দিলে অপনয়ন। তাহলে অ্যালকোহল দিয়েছে মানে অপনয়ন করবে। অপনয়নের নিয়ম কি, হ্যালোজেন যে কার্বনে আছে আলফা, পাশের বিটা, বিটা মানে এটাও বিটা বা এটা বিটা বা এটাও বিটা, বিটা থেকে একটা হাইড্রোজেন তুলবে আর আলফা থেকে বিআর, HBr বের করে ডাবল বন্ড করবে। এবার কোন বিটা থেকে তুলবে, এই বিটাতে 3টে হাইড্রোজেন, এই বিটাতে 2টো হাইড্রোজেন আছে, যেহেতু 2টো বন্ড হয়ে আছে, এই বিটাতে 2টো হাইড্রোজেন আছে, যেটাতে কম হাইড্রোজেন সেখান থেকেই তুলবে, এটা বা এটা একই তো ব্যাপার। তাহলে এখান থেকে যদি একটা H বের করো আর এখান থেকে বিআরটা যদি বের করে দাও, তাহলে এখানে ডাবল বন্ড হবে, তোমাদের অ্যান্সারটা হচ্ছে এইটা। যদি এটা জল দিত তখন কিন্তু কি হতো জানো, এই মাইনাসটা গিয়ে, এই যে মাইনাসটা আছে গিয়ে এইখানটা অ্যাটাক করবে, বিআরটা বেরিয়ে যাবে, তখন প্রতিস্থাপন হতো, তখন অ্যান্সার হতো CH3 যেমন আছে
বন্ড হয়ে OC2H5 হয়ে যেত, কিন্তু যেহেতু অপনয়ন হয়েছে HBr বেরিয়ে গিয়ে ডাবল বন্ড তৈরি হবে। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন, ক্লোরোবেনজিন, তাতে দেওয়া হয়েছে গাঢ় সালফিউরিক অ্যাসিড। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন অনেক বলেছি, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনে গাঢ় সালফিউরিক অ্যাসিড শুধু নয়, নাইট্রেশনে NO2+, যেটা অর্থে একটা NO2 ঢোকে, প্যারায় একটা NO2 ঢোকে, ক্লোরিনেশনে একটা অর্থে Cl একটা প্যারায় Cl, সালফিউরিক অ্যাসিড দিলে একটা অর্থে SO3H একটা প্যারায় SO3H। কিন্তু দেখো একটাও যৌগের মধ্যে অর্থ প্যারা দুটোই নেই, দুটো আছে কি, এটা প্যারায় আছে। ঠিক আছে, তারপরে আর অর্থ কোনটা আছে, এটা অর্থে আছে। অ্যাকচুয়ালি এটা 1 আর 2 হবে অ্যান্সার। এবার দেখো এই কোশ্চেনটার রেসপেক্টে আমি তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। পরীক্ষার সময় যখন MCQ গোল করবে না, তখন এইটা তো মেজর, তুমি জানো প্যারাটা মেজর, সঙ্গে সঙ্গে গোল করা হয়ে গেছে, তারপরে দেখছো 4-এ গিয়ে দুটোই আছে, মানে অর্থও তো হয় 1 আর 2 উভয়। এবার বলে যা ভুল হয়ে গেল, আর কিন্তু কিছু করার থাকবে না। কথা বোঝা গেল? আগে কিন্তু কোশ্চেনের অপশনগুলো সবকটা পড়বে, যদি এই অপশনটা না থাকতো, অন্য কিছু যদি থাকতো, তাহলে অ্যান্সার এটাই, কারণ অর্থ তো মেজর নয়, মাইনর। কিন্তু যখন দুটোই বলছে, তো এই দুটো তো তৈরি হয়, এটা মেজর এটা মাইনর, তাহলে এটা তো বেশি কারেক্ট, ওই জন্য 4টে অ্যান্সার, তাই না? তোমায় কিন্তু পুরো কোশ্চেনটা কিন্তু পড়তে হবে। অল্প পড়েই সেখানে অ্যান্সার পেয়ে গেছে মানে পরেরটাও আরেকটা ভালো অ্যান্সার থাকতে পারে, কারণ MCQ গুলো সেইভাবেই দেওয়া থাকে। তো এই যৌগটা দেখো এখানে HCl দেওয়া হয়েছে, HCl দিলে বুঝতেই পারছো Cl ঢুকবে, OH বেরোবে। তো অ্যাকচুয়ালি কোন OH বেরোবে, এটা না এটা না দুটোই? অ্যাকচুয়ালি এই OH এর ওয়েল লোন পেয়ারটা দেখো ডাইরেক্টলি বেনজিনের সাথে অ্যাটাচ থাকার জন্য রেজোন্যান্স করে এখানে ডাবল বন্ড হয়ে যাচ্ছে বলে এই OH বন্ডটা কিন্তু এই বন্ডটা স্ট্রং হয় বলে এই OH-টা বেরোতে চাইবে না, সেই জন্য এই OH-টা Cl হবে। এই OH-টা যেমন আছে তেমন থাকবে। তাহলে কোনটা অ্যান্সার বলো? অ্যান্সার নাম্বার 3। দেখো এইটাই একমাত্র CH2Cl হয়ে গেছে, বাকি OH-টা যেমন আছে তেমন। নেক্সট কোশ্চেন, কোনটির আলোকীয় ঘূর্ণন দেখায়? দেখো এখানে যে কটা যৌগ দেওয়া আছে সব কটা দেখো একটা করে কাইরাল কার্বন, কিন্তু কাইরাল কার্বন কি এটা? হ্যাঁ এটা কাইরাল কার্বন, 4টি আলাদা। এটা কাইরাল কার্বন নয়, দেখো দুটো সেম হয়ে গেছে। এটাও কাইরাল কার্বন নয়, দুটো সেম। এটাও কাইরাল কার্বন নয়, দুটো সেম হয়ে গেছে। তাহলে এটাই একমাত্র কাইরাল কার্বন একটা আছে মানে আলোকীয় ঘূর্ণন দেখাবে, তাই না? তাহলে অ্যান্সার হবে এইটা। তো নেক্সট কোশ্চেন বলছে 4টে যৌগ দিয়ে বলছে কার্বন হ্যালোজেন বন্ধন দৈর্ঘ্যের সঠিক ক্রম। দেখো হ্যালোজেনের আকার বড় হলে বন্ধন দৈর্ঘ্য তো বড় হবেই, আই তো সব থেকে বড়, তারপর Br, তারপর Cl। তাহলে আই সব থেকে বড়, কোথায় অ্যান্সার আছে? এইটাই আছে আর এইটাই আছে। তা আয়ের পরে কি আসবে? Br। তাহলে আয়ের পরে Br তো এইটাই হবে। তাহলে অ্যান্সার নম্বর 1, আর অন্য কিছু ভাবার দরকারই নেই হিসাব মতো, ঠিক কিনা? নেক্সট কোশ্চেন, আই বেনজিনের মতো আই আয়োডোবেনজিন, তাতে কপার পাউডার দিয়েছো। এটা অ্যাকচুয়ালি উডস রিঅ্যাকশনের মাধ্যমে করা যায়। এই বিক্রিয়ার নাম উলম্যান রিঅ্যাকশন। উডস রিঅ্যাকশনেও কি হয়, সেম হয় ব্যাপারটা, ভাস বিক্রিয়া বা উডস বিক্রিয়ার মতোই। দুটো আয়োডোবেনজিনের সঙ্গে রিঅ্যাকশন হয়, বুঝতে পেরেছো? এখান থেকে দুটো আই বেরিয়ে গিয়ে অ্যাকচুয়ালি দুটো বেনজিন জুড়ে যায়, যে যৌগটার নাম হচ্ছে বাইফিনাইল। দুটো বেনজিন রিং জাস্ট জুড়ে যাবে, অ্যান্সার। ঠিক আছে, তো অ্যালকিল হ্যালাইড প্রস্তুতির জন্য কোন পদ্ধতিটি সব থেকে বেশি উপযোগী? এটা বারবার করে বলা আছে, দেখবে সমস্ত PCl5 দাও, PCl3 দাও, HCl হয়, প্রোডাক্ট হবে অবশ্যই। SOCl2 দিলে যে প্রোডাক্ট হয় সবেতেই RCl হয়, কিন্তু এটাতে একমাত্র SO2 আর HCl, যে আদার্স যে প্রোডাক্ট গুলো সবগুলো গ্যাস, তাই গ্যাস হয়ে যখন বেরিয়ে চলে যায় 100% বিশুদ্ধ রূপে প্রোডাক্টটা তৈরি হচ্ছে। বাকিগুলো কিন্তু ধরো এখানে যদি RCl হয়, POCl3 হয়, HCl হয়, এই দুটো লিকুইড এই লিকুইডের সঙ্গে মিশে থাকছে, তাহলে সেপারেট করা টাফ হবে। একমাত্র এখানে সাইড প্রোডাক্টগুলো সব গ্যাস হয়ে বেরিয়ে যাচ্ছে, মেন প্রোডাক্টটা পিওর পাওয়া যাচ্ছে, ওই জন্য অ্যান্সার SOCl2, থায়োনিল ক্লোরাইড। ঠিক আছে, নাও কোনটির নিউক্লিওফিলিক প্রতিস্থাপন সহজে হয়? অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, SNAR মেকানিজম। তোমরা জানো নিশ্চয়ই, ক্লোরোবেনজিন বের করতে গেলে অ্যাকচুয়ালি ক্লোরোবেনজিনের রেসপেক্টে ইলেকট্রন টানা গ্রুপ থাকলে তবে বেনজিনটা বেশি পজিটিভ হবে, তবেই তো পজিটিভে নিউক্লিওফাইল অ্যাটাক ভালো হবে। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন মানে কি, নিউক্লিওফাইল NU মাইনাস অ্যাটাক করবে, মাইনাস যখন বেনজিন রিং অ্যাটাক হবে তাহলে বেনজিন রিং প্লাস হলে ভালো। আর বেনজিন রিং প্লাস হতে গেলে বেনজিন রিং এর টানা গ্রুপ থাকতে হবে। সব থেকে ভালো টানা গ্রুপ কে মনে হয়? NO2। ওই জন্য অ্যান্সার NO2 থাকলে কিন্তু সব থেকে ভালো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হবে। লাস্ট কোশ্চেনে আসছি, 30 নম্বর কোশ্চেন। দেখো
কোনটি, ও আচ্ছা এটাই 30 নম্বর ছিল, যাই হোক ঠিক আছে, ওটা ভুলেছে। তো এই 30টা কোশ্চেন ভালো করে কিন্তু করতে হবে একদম প্রত্যেকটা। দেখো এক একটা টাইপের এক একটা কোশ্চেন দেওয়া আছে, সব কটা টাইপ ঠিক এইভাবেই কোশ্চেন কটা প্র্যাকটিস করলে এই 30টা ভালো করে করে যাও। এবং 30টা কোশ্চেন শুধু করা না, ওই বেসিসে যে থিওরিটা আছে তোমাকে পড়তে হবে, ওখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে যা আসবে যেন তুমি পারো একদম ভালো করে। তো যাই হোক, অনেকেই বলছিলে পি ব্লগ নিয়ে কমেন্ট করেছো, তো পি ব্লগটা তাড়াতাড়ি আনুন। তো আমি অবশ্যই কথা দিচ্ছি সামনের দিন পি ব্লগ নিয়ে অবশ্যই চ্যানেলে আসবো। ভালো করে চ্যানেলে ফোকাস রাখো, ভালো করে ক্লাসগুলো করো। পি ব্লগ নিয়ে পরের দিন আসছে। আর পি ব্লগ নিয়ে যখনই আসবো শুধু থিওরির কোশ্চেন অ্যান্সার নয়, তার সঙ্গে রিয়াকশনটাও, কারণ রিয়াকশনটা অলরেডি ভিডিও আমি কিন্তু দিই নেই, বলেছিলাম যখন কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস হবে তখনই কিন্তু রিয়াকশনটা দিয়ে দেবো। একই সাথে টোটাল পি ব্লগ কোশ্চেন অ্যান্সার, রিয়াকশন প্লাস থিওরি নিয়ে আমি পরের ক্লাসে আসছি। আজ ক্লাস এখানে শেষ করলাম, ওকে বাই।